গত রাত থেকে আমি প্ল্যান করে নিয়েছিলাম যে আজকে আমি তেমনভাবে রান্নাতে কোনো সময় দেব না। তো সেই মতো আমার মনে মনে প্ল্যানিংও ছিল কী করব না করব। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপি চলে এসেছি আজকেও একটি নতুন ব্লগ নিয়ে। কি করছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল থেকে কি হয়েছে বলো তো, কালকে দুটো অ্যামাজন থেকে পার্সেল এসেছিলো, তো দুটো পার্সেলে রিটার্ন করেছি। তো কালকে না, তার আগের দিন এসেছিলো। তো সেই রিটার্নটা মানে নিয়ে যাওয়ার জন্য এখানে যে অ্যামাজন ডেলিভারি বয়টা আছে, তো উনি খুব সকাল সকাল কাজ সেরে নেন, মানে হয়তো রোদে তাড়াতাড়ি বেরিয়ে আসেন। আর তো সকাল থেকে এত ফোন করছে, তখন ফোন করেছে প্রায় 8টার সময়। তো আমরা ঘুমোচ্ছিলাম, তো তখন আর হয়নি। তো এখন আবার ফোন করেছে, ওখানে একটা দোকান আছে, বলছে ওই দোকানে দিয়ে যান। তো আমি বলছি যে না, আপনি ফোন করবেন, যখন আপনি আসবেন তখনই দিয়ে যাব। তো বলছে ঠিক আছে। আর তো দেখো, এই দুটো পার্সেল অর্ডার করেছিলাম। একটা হচ্ছে আমার একটা কোয়ার্টসের অর্ডার করেছিলাম, দেখতে ভীষণ সুন্দর, কিন্তু কাপড়টা একদমই ভালো না, পুরো সিনথেটিক। ওখানে লেখা ছিল মাসলিন নাকি একটা লেখা ছিল। তো এটা তো রিটার্ন যাবেই, পরে ঠিকঠাক আছে, কিন্তু প্রচুর গরম লাগছে। এমনিতে তো আমি গরমের মানে কটন ছাড়া তেমন কিছু পরতে পারি না। এমনকি অ্যামাজন থেকে যে কটন ব্লেন্ডগুলো নিই, সেগুলো আমার পরতে অসুবিধা হয়। তো এটা স্বাভাবিকভাবেই ফেরত যাচ্ছে। এখানে আরেকটা আছে, দাঁড়াও, এখানে আরেকটা, এই যে একটু জুতো আছে একটা, এই জুতোটাও একটু সাইজে বড় হয়েছে, তো এটাও রিটার্ন যাবে। তো এটা নিয়ে এখন সকাল থেকে চলছে ওইগুলো। তো এখন আসুক, কখন ফেরত নিয়ে যাই দেখি। তো সেই থেকে ওই করে করে মানে আমরা তো মানে একটু দেরিতেই ঘুম ভাঙে। তো যারা ধরো কাজ করতে বেরোয় রয়েছে রেগুলার বেসিসে, তারা তো সকাল সকাল উঠে যায়। তো স্বাভাবিকভাবে উনি 8টা থেকে ফোন করছেন যে সকাল সকাল কাজ মিটিয়ে চলে যাবে, বাট এটা তো আমাদের হলো না। তো এখন আমি ফোন করলাম, বললো যে আমি একটু আগেই তো এখান দিয়ে পাস করছিলাম, যদি একটু আগে বলতে তো হয়ে যেত। তো যাই হোক, উনি যখন ফিরবেন, মানে বাড়ি যখন ফিরবেন, আমাদের এখান দিয়েই ফিরবেন, তখন নিয়ে যাবেন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এক একটা পার্সেল এলে না, মানে মাঝে মাঝে এতটাই মানে ভালো লাগে, আবার যখন এই রিটার্ন করো, দিতে যাও, এগুলো খুব বিরক্ত লেগে যায়। রিসেন্টলি আমি একটা হেয়ার প্যাক ইউজ করছি। তো হেয়ার প্যাকটা দিলে না, চুলটা ভীষণভাবে হালকা হয়ে যায় আর সিল্কিও হয়। তো এই হেয়ার প্যাকটা তো একবারই ইউজ করেছিলাম, তারপর আজকে আবার ইউজ করব। অ্যাকচুয়াল চুলটা না ভীষণ ইচিং হচ্ছে কয়েকদিন ধরে, তো খুব গরম। এই ইচিং ভাবটা না একেবারে কমে যায় এটা দিলে, হেয়ার প্যাকটা ইউজ করলে। তো আমি এখন ওটা গুলে নিচ্ছি। আসলে এটা গরম জলে তো গুলতে হয় অনেকটা, মানে ইয়ে হলে কি, মানে যদি ঠান্ডা না হয় তাহলে দেওয়া যায় না। এটা ফুটন্ত গরম জলে গুলে ঠান্ডা হলে তবে চুলে ইউজ করতে হয়, 40 মিনিটস রাখলেই হয়ে যায়। তো ভীষণ ভালো। তাই আমি এখন এটা গুলে নিই, তারপর মানে ঠান্ডা হতে দিতে হবে এটা। অ্যাকচুয়ালি এটা ছোট কন্টেনার কিনলে না সেইভাবে উপকার পাওয়া যায় না, সপ্তাহে একদিন কি দুদিন দেওয়া লাগে। আমি এবারে ছোটোটাই পেয়েছি, নইলে এটা আমি সবসময় বড়ই কিনি, বাট দোকানে বড়টা অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য ছোটোটা নিয়েছি। বাট এই প্যাকটা কিন্তু ভীষণ ভালো। এই প্যাকটা ইউজ করলে না চুলটা এত সুন্দর সিল্কি হয়ে যায় যে মানে তুমি খুব ভালো করে ফিল করতে পারবে। এখন একটু আয়নাটা মুছে নেব। আর আয়না মুছতে গেলেই না আমার নিজের দাদির কথা মনে পড়ে যায়। আমার দাদি এত সুন্দর করে আয়না পরিষ্কার করতো, এরকম পেপার দিয়ে, মানে এবার ঝকঝক করতো আয়না যাকে বলে। সেই রকম পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা আর রাখতে পারি না, তবুও চেষ্টা করি যে একটু হলেও যাতে পরিষ্কার রাখতে পারি। আর আয়না পরিষ্কার না রাখলে দেখবেন নিজেকেই আয়নাতে দেখে না মনটা শান্তি লাগে না। তো আয়নাটা ক্লিন থাকলে মনে হয় নিজেকেও খুব ক্লিন লাগছে। আজকে আমার রান্নাবান্না নেই, কেন নেই সেটা পরে বলবো। তার জন্য আমি ঘরের আজকে সমস্ত কোণাকুনি তস্যকোণা যাকে বলে, সেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। যে কাজগুলো আমি অনেক দিন ধরে ভাবছি যে নিজে করব, বাট সময় হয়ে উঠছে না। রান্নাতে তো অনেকটা সময় দিতে হয়, যেদিন রান্না না থাকে না সেদিন এই কাজগুলো করলে ভালো হয়। তো কাজ করে তো এখন গ্যাসে রান্না বান্না করতে পারি। না তো গ্যাস থেকে আমি পালাতাম দূরে। গ্যাস বলো কুকার সিটি মারতো, তো ওইখানে সিটি মারতো, এখানে আমি থাকতাম। আর এখন ওই কুকারেই রান্না করি যেতে পারি। ডাল করা, ডিম সেদ্ধ করা, সব কুকার। ডিম সেদ্ধ তো কটা সিটি দাও কুকারে? 3টে দিয়ে দিতে ভালো হয়ে যায়। হেবি সুন্দর একটাও ভাঙে না, কিছু না। নাহলে যদি 2 সিটিও দিয়ে
ছেড়ে দিতে হবে কিছুক্ষণ। ওটা গরম পানিটা থাকে না, তো অনেকক্ষণ অব্দি গরম থাকে, তাই ইয়ে হয়ে যায়। ডালে 3 সিটি মারিয়ে দিই, ডাল একদম গলে যায়। ইঞ্জেকশনেই তো ঘরে দিয়ে থাকে, ইঞ্জেকশনে করে দিই। তো এখন আমি চুলে ওই প্যাকটা লাগিয়ে নেব। আর এতক্ষণ যে কথাবার্তাগুলো তোমরা শুনলে ওটা হচ্ছে আমার বাড়িতে যে দিদি আমাকে একটু হেল্প করে কাজে, ওই দিদির সাথে আমি গল্প করছিলাম। তো কথাগুলো আমি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো। এখানে তো খুবই মানে নয়েজ, ওই নয়েজের মাঝে ভয়েসটা বুঝতে পারাটা একটু মুশকিল। তো আশা করছি একটু হলেও বুঝেছো। তো আমার এতদিনের পর আমার বাড়িতে যে কজন হেল্পিং হ্যান্ড এসেছেন তার মধ্যে এনার সাথে আমার সবথেকে বেশি জেল করেছে। এতদিন যারা ছিলেন তাদের সাথে কিন্তু আমার খারাপ সম্পর্ক ছিল না, বাট খুব একটা জেলও করতো না। বাট এই দিদির সাথে আমি কেন জানি না আমার বেশ ভালো রকম জেল করেছে এখনও পর্যন্ত। এবার এইসব জিনিস তো আর বলা যায় না, আজকে ভালো জেল করলো কালকে আবার কাট্টি হয়ে যেতে পারে। তো যাই হোক, সেটা আমি ভাবছি না। তো তার জন্য ওনার সাথে কথোপকথনটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। একদম চিপচিপে অবস্থা দেখো, আর নখগুলো কি কালো হয়ে গেছে দেখো, এইরকম হয়ে যাবে নখগুলো। এখন 40 মিনিট রাখবো, তারপর স্নান করে নেবো। প্যাকটা লাগানোর পর বেসিনে যে হাতগুলো ধুয়েছি তারপর আমি বেসিনে উঠে আয়নার সামনে লাগাচ্ছিলাম। বেসিনটা একদম কালো হয়ে গেছে, আর কয়েকদিন ধরেই বেসিনটা কালো হয়ে গেছে। তাই ভাবছি এগুলো একটু পরিষ্কার করে নিই। এতটা এফোর্ট দিয়ে পরিষ্কার তো অন্যদিন করা হয় না। আজকে যেহেতু হাতে সময় আছে তাই এটা একটু সময় নিয়ে করছি। আর এই বেসিনের কলের জলটা না এত সরু হয়ে পড়ছে, সমস্ত কলগুলো ভাবছি ওয়াশ করাবো। তার জন্য মগে করে জল নিয়ে এটা ধুতে হচ্ছে। আসলে ওয়াশ কিছুদিন অন্তর না করালে কলগুলো কিন্তু এইরকমই অবস্থা হয়। আর এই যে একটা হারপিক তোমাদের দাদাভাই যে কোথা থেকে এনেছে ভগবান জানে, কি যে বাজে হারপিকটা। তো আমি তো বলেইছি যে এটা আমি ফেলেই দেবো, তুমি অন্য হারপিক নিয়ে এসো। পুরো একদম মানে ডুপ্লিকেট জিনিসটা দিয়েছে। তো দেখো, আমি তো আলু ভাজার আলুও কেটে ফেলেছিলাম। মানে আজকে আমি ভেবেছিলাম ডাল আলু ভাজা আর ডিম ভাজা করব। তোমাদের দাদাভাই বললো যে লিপি আজকে রান্না করতে হবে না, ছেড়ে দাও, কালকে রাতে তো বৃষ্টি হচ্ছিল, তো আমার তখন বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। আর তোমাদের দাদাভাই কালকে যখন খোঁজ করছিল তখন প্রায় 11টা বেজে গেছে, তো বিরিয়ানির দোকানটাও বন্ধ হয়ে গেছিলো। তো তার জন্য আজকে দুপুরবেলা বলছে রান্না করতে হবে না, ওই আলুটা রাতের বেলা আলু ভাজা ডাল করে নেবে, আর দুপুরে আজকে আমরা বিরিয়ানি খাই। তো সেই জন্য আলুটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে টিফিন বক্সে রেখে দিয়েছি। আর রান্নাঘরের যে কিচেন টাওয়েলগুলো ইউজ করি, ওই টাওয়েল না আমি একটাও খুঁজে পাচ্ছি না জানো। একটা টাওয়েল আছে, ওটা দিয়েই টেবিল মুছছি, ওটা দিয়েই সব মুছছি। সবগুলো কাচবো বলে বিনে ভরে রেখেছি, বাট কাচা আর হয়নি। আজকে সবগুলো বার করলাম। মাইক্রোওয়েভ গ্লাভসগুলো দেখো কবে থেকে এভাবে পড়ে আছে নোংরা হয়ে। তো আজকে যেহেতু এই সমস্ত কাজের সময় আছে অনেক, তো এগুলো একদম সার্ফে ওভারনাইট আমি ভিজিয়ে রাখবো। এগুলো আমি তো অত হাতে মানে থুপে থুপে কাচি না, ওই জন্য আমি কী করি বলো তো, ওভারনাইট ভিজিয়ে দিই। একদম পরের দিন সকালবেলা জাস্ট জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে একদম ক্লিন হয়ে যাবে। আবার যদি একটু গরম জলে ধোয়া হয় তাহলে তো আরোই ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মাঝখানে আমি চলে গেছিলাম একটু নিচে, আমার শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, তো কয়েকটা শ্যাম্পুর পাতা নিয়ে চলে এলাম। আর গিয়ে দেখলাম এই ক্রাঞ্চিগুলো বেশ ভালো। আমি একটা পিঙ্ক কালারের ক্রাঞ্চি ইউজ করছি, বাট ওটা এত ভালো লেগেছে আমার, তো অন্য কালার নিয়ে নিলাম। আর আরেকটা যে পিঙ্ক কালার আছে দেখছো, ওই পিঙ্ক কালারটা একটু বাইরে কোথাও যাওয়ার জন্য নিলাম। আর একটা নেল পলিশ নিলাম, আর নেল রিমুভার টিস্যু নিলাম, এই সমস্ত কিছু নিলাম। অনেক দিন ধরেই না নেলগুলো ভীষণ খাওয়া খাওয়া হয়ে আছে, মানে নেল পলিশগুলো আধ খাওয়া করে উঠে গেছে, দেখতে খুবই খারাপ লাগছে। বাট আমার নেল রিমুভারটা শেষ হয়ে গেছিলো বলে আমি কোনোভাবে এটা ইউজ করতে পারছিলাম না। তো আজকে গিয়ে নিয়ে এলাম। এখন এগুলো হাতে ভালো, আর অনেকটা না ডাবল কোট করে দিলে এই হাতের এগুলো না সহজে উঠতে চায় না। তো আমি এই প্রথম এই টিস্যুটা ইউজ করছি, এতদিন আমি লিকুইড ইউজ করতাম। ভাবতাম লিকুইডটা ভালো সুবিধা, কিন্তু দেখছি না, লিকুইডটা বরঞ্চ অসুবিধা। তুলো নাও বা কাপড় নাও এইসব করো, এটা দিলে তো একদম জাস্ট হাতে নাও আর হয়ে যাবে। পায়ের নেল পলিশ তোলা আরও বেশি ঝামেলা, কেননা হাতের নেল পলিশগুলোতে জল লাগে সবসময়, বাট পায়ে তো লাগে না। এটা অনেক কসরত করে তুলতে হবে, একবার ভালো করে ঘষে নিতে হবে। এখন বাজে 1টা, আমি স্নান করতে ঢুকছিলাম, বাট লাকটা খুবই ভালো, এই সময় অ্যামাজনের ওই দাদা ফোন করেছে। তো আমি পার্সেলগুলো দিতে যাচ্ছি, আর যদি আমি চুলে প্যাক আছে কি অবস্থা দেখো। তো দিয়ে চলে এসেছি, 2:30টা বাজে। এবার হচ্ছে আমরা লাঞ্চ করব। এই যে লাঞ্চে তোমাদের দাদাভাই আনিয়েছে বিরিয়ানি, যেটা আমরা খাই। তো বেশ ভালোই লাগলো, খিদেও খুব পেয়েছিল।
যে ঘুম দেবো সেটা হয়নি, বিরিয়ানি খাওয়ার পরেও অনেক কাজ ছিল। ঘুমোতে ঘুমোতে বা একটু শুতে শুতে 5টা বেজে গেছে। তারপর মনে হলো যে একটু আদা চা খাবো আজকে, কারণ না তোমাদের দাদাভাইয়েরও প্রচুর ঠান্ডা লেগেছে আর আমারও গলা ব্যথা, চোখগুলো ব্যথা লাগছে ঠান্ডায়। মানে সিজনটা কেন জানি না, আমাদের দুজনেরই খুব এই সমস্ত কিছু হচ্ছে। তো আমি এখন আদা চা করতে এসেছি আর এখন বাজে অলরেডি 6:30। তারপরে আবার আমাকে রান্না বান্না করতে হবে, কারণ রাতে তো আর অনেকটা বিরিয়ানি রয়েছে, কিন্তু রাতে আর আমরা ওটা খাবো না। তো চা হয়ে গেছে। 1 কাপ আদা চা যদি ভালো করে করা যায় সত্যি মনটা ভালো হয়ে যায়। আর ঠান্ডা লাগলে তো আর কোনো কথাই না। তো আমরা না এখন বেডরুমে বসে চা খাই, বেডরুমের ওয়েদারটা ভীষণ ভালো লাগে। আজকে সারাদিন বলতে পারো যেমন হোটেলে দিন কাটাই ওই রকমই কাটালাম। আর টুকটাক নিজের ইচ্ছে মতো কাজ করলাম, ওই কাজগুলো না করলেও হতো, কাজ না করলেও কোনো সমস্যা ছিল না। বাট ওই যে বলছি না যে বসে থাকতে ভালো লাগে না, ওই জন্য একটু একটু কাজগুলো সেরেই নিলাম। চলো রুমে চলে এসেছি। চা খেতে গেলে তো ফ্যান চালানো যাবে না, প্রচুর গরম হচ্ছে। এখন কিন্তু আজান হয়ে গেছে, বাট দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর। এরকম ওয়েদারে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে যদি গরম গরম আদা চা খাওয়া যায়, বিশেষ করে আমার মতো চা লাভারদের, তাহলে তো মনটা একদমই ভালো হয়ে যায়। আমি কিন্তু তোমাদেরকে ওটাই বলছি যে এই চাটা এত টেস্টি হয়েছে, প্রাণটা একেবারেই জুড়িয়ে যাচ্ছে। বাট আবার ওই নয়েজ প্রবলেম। জানো তো কদিন আগে বিগ বাস্কেট থেকে মানে কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো পান্ডুয়ায় বিগ বাস্কেট অ্যাভেলেবেল ছিল কিনা এটা আমাদের জানা ছিল না। তো তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে অর্ডার করি। তো অর্ডার করেছে লাড্ডু, তারপর একটু নিমকি, তারপর মিষ্টি, এই সমস্ত কিছু। তো নিমকিগুলো, লাড্ডুগুলো তো তোমাদের দেখিয়েছি, নিমকি লাড্ডু আর প্যারাটা দেখিয়েছি, নিমকি তো দেখানো হয়নি। তো আর চানাচুর, তো জিনিসগুলো ভীষণ ফ্রেশ এসেছে আর টাটকা একেবারে। আমরা ভাবতে পারিনি যে খাবার জিনিস এতটা ভালো আসবে, একদিন সময় নিয়েছে বাট এসেছে। এই দেখো সেই নিমকিটা, এই যে দেখো। আর অনেক টেস্টি নিমকিটা, জানো তো আমাদের খুব ভালো লাগে। চানাচুরটা যেহেতু তোমাদের দাদাভাই ঝাল পছন্দ করে, তো ও এই যে চানাচুরটা ও ঝাল অর্ডার করেছে, বাট আমার তো ঝাল খুব একটা ভালো লাগে না। আমি হচ্ছে এই নিমকিটা খাচ্ছি। আর আরও আর সোনপাপড়ি, হলদিরামের যে সোনপাপড়িগুলো থাকে না, এই যে প্যাকেটে আছে, এটাও কিন্তু ভীষণ ভালো। এমনিতেই তো হলদিরামের সোনপাপড়ি ভালোই হয়, তো এটাও ভালো। আর লাড্ডুর না একটা নতুন কোম্পানি দেখলাম, জানো তো, যেটা কিন্তু আমরা কখনো খাইনি। সেটা হচ্ছে ড্যাডিস কিচেন। দেখছি ড্যাডিস কিচেনের লাড্ডু এসেছে। লাড্ডুটা সত্যি বলছি একেবারে অরিজিনাল ঘিয়ের, এত টেস্টি খেতে, 6টা করে ছিল আর একদম জুসি জুসি। লাড্ডু দেখবে ড্রাই হয়ে গেলে ভালো লাগে না। তো আমাদের তো খুবই পছন্দ হয়েছে। আমরা ভাবছি আবার নেক্সট টাইমও কিছু মানে একটু টুকটাক খাবার দাবার ওখান থেকে অর্ডার করে দেবো। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে, না হলে আমার আবার অনেক কাজ আছে। 1 লাইভ আছে, 2 আমি একটু নিজের সাথে নিজে সময় কাটাবো। তো ঝটপট করে আলুটা ভাজতে চলে এসেছি। পাশে প্রেশার কুকারে আজকে ডাল বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আলুটা না খুব ভালো হয়েছিল জানো তো, আমি একদম হালকা মশলা দিয়ে একটু বেশি। আর এইটাতে না আমি দেখাতে তোমাদেরকে ভুলে গেছি যে এটা আমি পেঁয়াজ অ্যাড করেছি। আমি পেঁয়াজ কেটেও রেখেছিলাম, কিন্তু না আমি এটা ক্যামেরাতে মানে তখন আর দেখাতে পারিনি, পরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এটাতে আমি জল টল সব দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তারপর মনে পড়লো যে আমি তো পেঁয়াজ দিইনি, তো যা হয় কী হবে, পরে দিয়ে দিয়েছিলাম। বাট আলুটা না খেতে ভীষণ ভালো হয়েছিল। তখন রান্নাবান্না করার পর না আমার এতটা গরম লেগে গিয়েছিল, আমি না স্নান করে নিয়েছিলাম। তারপর আমার তো আজকে মানে দিনে তেমন রান্না করিনি, তোমাদেরকে দেখালাম যে দিনে আমি বিরিয়ানি খেয়েছি তার জন্য। আর রাতে তো রান্না করলাম, আলু ভাজা করলাম, ডাল করলাম আর ভাত করলাম। আর প্রচণ্ড গরম ছিল তার উপর, তো গরমে অবস্থা একবারে খারাপ, একদম স্নান টান করে নিয়েছিলাম। তাই ভাবলাম যে তারপর লাইভ যেহেতু করবো, রেডিও হয়ে গেছিলাম। আর আজকে হচ্ছে আমি একটা নতুন নেল পলিশ কিনেছিলাম, দেখা, এই যে দেখো এই নেল পলিশটা কিনেছি। এখন আমি এই নেল পলিশটা পরবো। অ্যাকচুয়াল কয়েকদিন ধরেই ভাবছিলাম নতুন নেল পলিশ কিনবো, বাট কেনা হচ্ছিল না। আজকে দোকানে গিয়েছিলাম তো কিনে নিয়েছি। তো এখন ভাবছি এটা পরি। তারপর তো এখন তো খাওয়া দাওয়া নিয়ে কোনো কাজ নেই, এখন ড্রেস চেঞ্জ করে নেল পলিশটা পরেই নেব।
বেজে গেছে এখন রাত 10:30। আমি তো রান্নাঘরে চলে এসেছি, এবার খাবার রেডি করব। আলু ভাজাটা একটু গরম করে নিচ্ছি। আর দিনে বিরিয়ানিতে আমি ডিম খেয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বিরিয়ানির সাথে ডিম পছন্দ করে না, তো ওকে আজকে একটা আমি পোচ করে দেবো, মানে এখন একটা পোচ করে দেবো। ও আমাকে বলছিল যে তুমিও খাও, বাট দিনে 2টো ডিম তো আমি খাই না যেহেতু গরম। যদিও ডাক্তার কিন্তু আমাকে বলেছে যে দিনে 2টো করেও ডিম খেতে পারো, কিন্তু আমার না ঠিক ডিম জিনিসটা ভালো লাগে না, আবার 2টো করে তো একদমই ভালো লাগে না। এমন নয় যে আমার কোনো সমস্যা আছে, বাই গড গ্রেস টাচ উড এখনও পর্যন্ত আমার কোনো সমস্যা নেই, বাট আমার 2টো ডিম যেন পছন্দই হয় না। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে একটা করে দিই। বেজে গেছে এখন 12টা 10। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আজকে একটু বেশি লেট হলো, আসলে কাজকর্ম অনেক ছিল। কালকে একটা আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তো আমরা 11:30টা নাগাদে বেরিয়ে যাব। তো কোথায় যাবো না যাবো সেটা না হলে কালকেই বলবো, ওই জন্য না অনেক কাজকর্ম গুছিয়ে রাখলাম, কখন যাব না যাব সেই সমস্ত প্ল্যানও হয়ে গেছে। আর এমনিতেই তো আমাদের দেরি হয়, আর আজকে আরও দেরি হয়েছে। আমি কাপড় কাচতে দিয়েছিলাম, কাপড়গুলো মেলা হয়নি, তো কাপড়গুলো মেলে তারপর শুতে গেলাম। তো এখন তো ঘুমিয়ে পড়বো, চারিদিক পুরো শুনশান হয়ে গেছে, আমাদের একটু একটু ঘুম ঘুম পাচ্ছে। তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে, এখন নিউজ দেখছে গরমা গরম, যেটা হচ্ছে ভোটের খবর। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আমি জানি না কেমন লেগেছে, যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা পুরোটা না টেনে দেখো, আর যদি নতুন কেউ দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগে।